দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে ভারত ভার্সেস বাংলাদেশ 20শে ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে এবং এর মধ্যে কিন্তু ভারত কিন্তু জিতে গেল বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে। প্রথমে কিন্তু বাংলাদেশ টসে জিতে ব্যাট করে নেমেছে, বাংলাদেশ অন দ্য টস অ্যান্ড ডিসাইড টু ব্যাট। প্রথমে টসে জিতে ব্যাট করে নেমেছে, ব্যাট করা নামার পরে কিন্তু 228 রান বানিয়েছে বাংলাদেশ। এর জবাবে কিন্তু 231 রান বানিয়েছে আমাদের ভারত 231 রান বানিয়ে এবং 6 উইকেটে জিতে গেল বাংলাদেশকে হারিয়ে। 6 উইকেটে জিতে গেল আমাদের ভারত বাংলাদেশকে হারিয়ে। এর মধ্যে যদি আমরা ব্যাটারের কথা বলতে, আপনারা যদি ভালো প্যান্ট বা ভালো লেডিস প্যান্ট যে কোনো জিনিস যদি আপনারা ভালো অফারে কিনতে চান তাহলে কিন্তু এখন ভালো একটি অফার এসেছে, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কিনতে পারবেন। ভালো অফার আছে এবং ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা। তো এখানে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। আপনারা যাই আমাদের ভারতের ব্যাটারের কথা, তাহলে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান করতে গিয়েছে আমাদের রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেনিং করতে গিয়েছে। যাওয়ার পরে কিন্তু আমাদের রোহিত শর্মা কিন্তু 41 রান বানিয়ে উইকেট হয়ে গিয়েছে। এর মধ্যে যদি বলতে যায় শুভমন গিলের কথা, শুভমন গিল কিন্তু বানিয়েছে 100 রানের উপরে এবং শেষ অব্দি খেলেছে আমাদের শুভমন গিলে। লাস্ট অব্দি তোমার নট আউট রয়ে গেছে আমাদের শুভমন গিল। এর মধ্যে যদি বলতে যাই 3 নম্বর কথা, 3 নম্বরে কিন্তু আমাদের বিরাট কোহলি কিং কোহলি এসেছে। ফাইনালি ফর্মে আসতে এখনো পর্যন্ত পারেনি বিরাট কোহলি। তো আশা রাখা যায় যে পাকিস্তানের বিরুদ্ধে খেলে রবিবার সানডে যখন পাকিস্তানের বিরুদ্ধে হবে আমাদের ভারত ভার্সেস পাকিস্তান, তখন কিন্তু আশা করা যায় যে আমাদের বিরাট কোহলি ভালো ফর্মে আসতে পারবে, কারণ বিরাট কোহলি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে পারে। তো আশা করা যায় ভালো ফর্মে আসবে আমাদের বিরাট কোহলি। তো 4 নম্বরের কথা যদি বলতে চাই শ্রেয়স আয়ার কিন্তু ভালো খেলতে পারেনি এবং আশা রাখা যায় শ্রেয়স আয়ারের উপরও কিছুটা হৌসলা রাখা যায় যে শ্রেয়স আয়ারও কিছুটা ফর্মে আসবে এবং ভালো খেলবে। তো 5 নম্বরের কথা যদি বলতে যাই, 5 নম্বর কিন্তু কেএল রাহুল আসেনি, কেএল রাহুলের বদলে কিন্তু অক্ষর প্যাটেল এসেছে। অক্ষর প্যাটেল কিন্তু কয়েকটা রান বানিয়ে উইকেট হয়ে গেছে 4 ছক্কা মারে। এর মধ্যে যদি 6 নম্বরের কথা বলতে যায়, 6 নম্বরে কিন্তু এসেছে কেএল রাহুল এবং শুভমন গিলে পার্টনারশিপটা হওয়ার পর কিন্তু আমরা জিতে গেলাম বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে এবং লাস্ট অব্দি কেএল রাহুল একটা ছক্কা মারিয়ে দিয়েছে এবং আমরা জিতে গেলাম বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে। এর মধ্যে আমাদের মোহাম্মদ শামির কথা যদি বলতে চাই, মোহাম্মদ শামি কিন্তু 5টা উইকেট নিয়েছে বাংলাদেশকে কিন্তু 5টা উইকেট নিয়েছে। তো ফাইনালি আমরা খুব খুশির একটা খবর যে মোহাম্মদ শামি ফর্মে এসে গেছে। মোহাম্মদ শামিও কিন্তু জাসপ্রীত বুমরা নাই সেখানে কিন্তু আছে মোহাম্মদ শামি। যেখানে জাসপ্রীত বুমরা নেই সেখানে কিন্তু মোহাম্মদ শামি আছে। তো কিছুটা হৌসলা রাখা যায় আমাদের ভিতরে। কিন্তু সেই খেলার মধ্যে কিন্তু অর্শদীপ সিং ছিল না, এর মধ্যে কেউই ছিল না। তো অর্শদীপ সিংয়ের বদলে কিন্তু মোহাম্মদ শামি আছে এবং মোহাম্মদ শামি কিন্তু কিছুটা জলবা দেখিয়েছে আমাদেরকে এবং 5টা উইকেট নিয়েছে। আমার ভিতরে খুবই একটি জ্বালা যেখানে আমাদের জাসপ্রীত বুমরা নেই সেখানে কিন্তু আমার জ্বালা তো থাকবে। এর মধ্যে কিন্তু জাসপ্রীত বুমরা নেই, তো সেখানে কিন্তু মোহাম্মদ শামি আছে, খুব ভালো লেগেছে এবং মোহাম্মদ শামি থাকলে কিছুটা হৌসলা রাখা যায় আমাদের ভিতরে। এর মধ্যে যদি বলতে যাই আমাদের রোহিত শর্মা কিন্তু 41 রান বানিয়ে কিন্তু উইকেট হয়ে গেছে। খুবই দুঃখের বিষয়, 9 রানের জন্য অর্ধশতকটা পুরাতে পারিনি। 4 ছক্কা মেরে আমাদের কিছুটা হৌসলা বাড়িয়েছে রোহিত শর্মা কিন্তু এসে যদি উইকেট হয়ে যেত তাহলে কিন্তু মনে দুঃখ লেগে যেত। তো ভালোই খেলেছে রোহিত শর্মা, কিন্তু ভালো খেলছে এবং প্রথমে কিন্তু রোহিত শর্মা এবং শুভমন গিল পার্টনারশিপটা হয়েছিল। লাস্ট অব্দি কিন্তু শুভমন গিল এবং কেএল রাহুলের পার্টনারশিপটা হয়ে আমাদেরকে ম্যাচটা জিতিয়ে দিল তারা দুজনে। বাংলাদেশকে লজ্জিতভাবে হেরে গেল। এর মধ্যে যদি বলতে যাই বাংলাদেশের কথা, বাংলাদেশ কিন্তু প্রথমে টসে জিতেছে এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে 228 রান বানিয়েছে, মাত্র 228 রান এবং 10 উইকেট হারিয়ে। এর মধ্যে 231 রান বানিয়েছে আমাদের ভারত কিন্তু 231 রান বানিয়েছে এর জবাবে ব্যাট করে নেমে 231 রান বানিয়ে বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে দিল। তো এতটুকু আমার এই ভিডিওর মাধ্যমে, আর বেশি কিছু বলছি না। এবং যদি আপনার কিছু ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং যদি কিছু বলার থাকে একটা কমেন্ট বক্সে বলতে পারেন এবং যদি নতুন হয়ে থাকে এই চ্যানেলের মধ্যে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু একটা ফলো করে দেবেন। আর যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন, নো প্রবলেমস। তো এখানে আমি ভিডিও শেষ করছি। বাই বাই, টাটা।